বাংলাদেশ রেলওয়ে চাই যে নিরাপত্তার সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। এখন যে সময়টা আধা ঘন্টা ১ ঘন্টা নিরাপত্তা থাকে দিলে হতেই পারে। বিপর্যয়ের বিষয় না, বিষয়টা হলো বিপর্যয় আমরা যখন বলি আসলে এটা সেটা বিপর্যয় না। আপনারা জানেন যে আমাদের এখন যে পরিস্থিতি আমরা একটা অনেকটা ক্লান্তিকাল অতিক্রম করছি। আপনারা জানেন যে আমাদের একসাথে যেমন পাশাপাশি যাত্রী ট্রেন আজকে আমাদের ঈদ স্পেশাল ট্রেনে যোগ হয়েছে। সব কিছু মিলিয়ে আমরা আপনার গতবার কিন্তু আপনি ঈদের সময় একটা ম্যাঙ্গো স্পেশাল ছিল না। যাই হোক আমরা এবং প্রাকৃতিক বিপর্যয় তো আসি। আপনি জানেন যে এখন টেম্পারেচারগুলো এরকম থাকে যে যখন টেম্পারেচার 40-এর কাছাকাছি হয়ে যায় তখন আমাদের রেললাইনের টেম্পারেচার হয়ে যায় 50 আপ করলে তখন আমাদের সতর্কতা অবলম্বন করতে হয়। তো যাই হোক সকাল থেকে এখন পর্যন্ত আমাদের যে পারাবত এক্সপ্রেস ট্রেনটি 1 থেকে 1.5 ঘন্টা বিলম্বে চলে গেছে, আর বাকি ট্রেনগুলো মোটামুটি সোজার সময় ছেড়ে গেছে। আপনি জানেন যে আন্তনগর রংপুর একটু পরে ছেড়ে যাবে, এটা 9টা 10-এ যাওয়ার কথা। দেওয়ানগঞ্জ স্টেশন এটা পরে যাবে। অর্থাৎ এখন যে সময়টা আধা ঘন্টা 1 ঘন্টা নিরাপত্তা থাকে দিলে হতেই পারে। আর ওই যেটা বললাম সব মিলিয়ে আমরা যেটা চাই, বাংলাদেশ রেলওয়ে চাই যে নিরাপত্তার সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। আপনারা জানেন যে ঈদযাত্রা যদিও আনুষ্ঠানিকভাবে আজকে শুরু, কিন্তু কাল পরশু কিন্তু প্রচুর লোক গিয়েছে। তো এই যে ট্রেন সমেত মানে অর্থাৎ যত শত যাত্রী নিয়ে আমরা যে ট্রেনগুলো চালাচ্ছি তারা যেন নিরাপদে নির্বিঘ্নে বাড়ি পৌঁছতে পারে, সেক্ষেত্রে আমাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। যেখানে যাত্রা বিরতি আছে 2 মিনিট, সেখানে করতে হবে 5 মিনিট। এসব মিলিয়ে যে কোনো ট্রেন অর্থাৎ দুর্গন্ধব্যের, আপনারা জানেন যে পশ্চিমাঞ্চলে যে ট্রেনগুলো আছে সেগুলো আমাদেরকে এখানে আসার পরে চালাতে হয়। এখানে আসার পরে আবার এগুলো ওয়াশিং, আপনার চেকিং এবং আন্ডার গিয়ার চেকিং, এরকম আমাদের প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়। তো এই যে একটা সময়, আর আরও একটা বিষয় হচ্ছে যে আপনি জানেন অনেকগুলো উন্নয়ন প্রকল্প চলমান, যেমন ঐতিহাসিক যে সেতুটা যমুনা সেতু, ওখানে যে যমুনা রেল সেতু হচ্ছে এটা হয়ে গেলে পরেও আপনারা জানেন যে রেলের ট্রানজ্যাকশন অনেক কমে আসবে। তাই ওইখানে যে সময়টা এখন তো ধরেন আমাদের এই যমুনা সেতু দিয়ে যে ট্রেন যাচ্ছে সেখানেও আমাদের কিন্তু গতি কমাতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়। তো এই যে এই উন্নয়ন প্রকল্পের কারণে ওইখানে যে আপনার সেখানেও আপনার আমাদের আগে যেখানে সময় লাগে 10 মিনিট সেখানে লাগে 20 মিনিট। অর্থাৎ সার্বিক বিষয়গুলো মিলিয়ে আমরা একটা ক্রান্তিকাল চ্যালেঞ্জ অতিক্রম করছি। তো তারপর আশা করছি ইনশাল্লাহ নিরাপদে সকল সময় যাচ্ছে আমরা বাড়ি পৌঁছতে পারবো, গন্তব্যে পৌঁছতে পারবো। আর আপনারা জানেন সবচেয়ে বড় কথা হলো যে ট্রেনগুলো যদি বিলম্বে চলে তাহলে কিন্তু আমরাই বিড়ম্বনায় পড়ি। সুতরাং ট্রেনগুলো যথাসময়ে চালানোর জন্য তারাটা আমাদেরই। তো এবং আমাদের এই ট্রেন বিলম্বে চালিয়ে কোনো বেনিফিটও নেই, তাই না? বাস্তবতা তাই কিন্তু। এবং সকলেই যাত্রী সাধারণের আস্থা যেমন নষ্ট হবে, আমাদেরও কষ্ট হবে। সেটা বিবেচনা রেখে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি যেন নিরাপদে সম্মানিত যাত্রীদেরকে ঈদ গড়মুখী মানুষগুলোকে নিরাপদে পৌঁছতে পারি।